আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। সংবাদ মাধ্যমে এমনই বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা শিমলা। স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা একে অপরকে পেতে বা ভালোবাসার বহিঃপ্রকাশ করতে বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা ঘটালেও সাবেক স্ত্রীকে পেতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা সবাইকে বেশ অবাকই করেছে। এমনই ঘটনা ঘটিয়েছিলেন ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা শামসুন্নাহার শিমলার স্বামী পলাশ আহমেদ। সময়টা ছিল ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি ১৪৭ উড্ডয়নের পর চিত্রনায়িকা শিমলার স্বামী বোমা সদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং তখন কমান্ডো অভিযানে নিহত হন তিনি। ঘটনার তদন্তে জানা যায় পলাশের সঙ্গে শিমলার বিয়ে হয় ২০১৮ সালের ৩ মার্চ। পলাশ তার প্রথম বিয়ের খবর গোপন রাখায় একই বছরের ৬ নভেম্বর শিমলা তাকে ডিভোর্স দেন। বিগত কয়েক বছরে বিমান ছিনতাইয়ের ঘটনা চাপা পড়ে গেলেও সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা শিমলা আবারও ওই বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট। এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, বিয়ের পর মনে হয়েছিল পলাশের মানসিক সমস্যা রয়েছে, তাই ডিভোর্স দেই। তবে বিমান ছিনতাইয়ের চেষ্টা কেন করেছে সেটি বলতে পারছি না। বিভিন্ন আলামত পরীক্ষার পর ধারণা করা হচ্ছে ডিভোর্সের পরেই হতাশা থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।